মসজিদ মার্কেটের সামনে বরাবর। আচ্ছা 01718 এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাবেক সদস্য ফাহিম সে আহত হয়েছিল। তার জন্যই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র তারা এখানে একটা সমাবেশ করার কথা বলেছে এবং অন্য একটা পার্টি আমরা তাদের নাম পাইনি। তো আমরা যে যখন শুনছি দুই পক্ষ এখানে হচ্ছে সমাবেশ করবে কিংবা মিছিল করবে, এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। আমরা সেই 144 ধারাটাই হচ্ছে আমরা এখানে বলবৎ করছি। আমরা পুলিশ হচ্ছে আমরা আইনশৃঙ্খলা বাহিনী, আমরা কারো পক্ষেও না কারো বিপক্ষে না। আমরা লক্ষ্মীপুরের শান্তি শৃঙ্খলা মানুষের জননিরাপত্তা রক্ষার জন্য আমরা আছি। এটা একটা বিজি স্টেশনের চকবাজার এরিয়া। এই এরিয়ার মধ্যে কাউকে আমরা 144 ধারার মধ্যে কাউকে মিটিং মিছিল কাউকে করতে আমরা অ্যালাউ করছি না। যেহেতু তখন দুই পক্ষ একসাথে, তখন আমি ছিলাম দুই পক্ষ একসাথে হওয়ার সময় আমার ওসি সহ আরও বেশ কিছু সদস্য আহত হয়েছে। কজন আহত হয়েছে এটা আসলে আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না, পরে বলতে পারবো, কারণ আমাদের অনেক সদস্য আছেন। কারণ আমরা পুলিশ লাইন থেকে পুলিশ এসেছে, আমাদের ডিবির পুলিশ আছে, আমাদের পুলিশ আমাদের সদর থানার পুলিশ সদস্যরা আছে, পুলিশ অফিসের সদস্যরা আছে। আমরা অনেক সদস্য এখানে কাজ করছে। কয়জন আহত হয়েছে সেটা আমরা পরে জানাতে পারবো। আপাতত কোনো ধরনের সমস্যা নেই, দুই পক্ষকে আমরা ডিসপাস করে দিয়েছি, দুই পক্ষ দুই দিকে চলে গিয়েছে, কোনো ধরনের আটক নেই। আমরা নিরাপত্তার সাথে কয়েকজনকে সরিয়ে দিয়েছি এবং এই দুর্ঘটনার মধ্যে যদি কোনো সাংবাদিক যদি কোনো আহত হয়ে থাকে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ এই গণ্ডগোলের মধ্যে আসলে হচ্ছে কে সাংবাদিক যদি অনেকের হাতে হচ্ছে আপনার বোম আছে কিংবা হচ্ছে কারো যদি গলায় এরকম আইডি কার্ড থাকে তাহলে বোঝা যাচ্ছে উনি সাংবাদিক। তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যখন আমরা আইন প্রয়োগ করি তখন আসলে অনেক সময় যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেটা আমরা দুঃখ প্রকাশ করছি। বাট বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার ওসি আহত হয়েছে, তার হাতে মনে আঘাত পেয়েছেন, হাসপাতালে গিয়েছেন। তো আমরা পরিস্থিতি এখন শান্ত আছে, 144 ধারা জারি আছে। আপনারা দেখেছেন আমরা সকল দোকানপাট বন্ধ করে দিয়েছি, সকল মার্কেট বন্ধ করে দিয়েছি। আমরা জনগণকে এবং মসজিদের মধ্যে আমি নামাজের পরপরই আছি, আমি সকল মুসল্লিকে অনুরোধ করেছি তারা যেন হচ্ছে নামাজের পরে চলে যান। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ কিন্তু ফাঁকা আছে, মসজিদ থেকে লোকজন আমাদের কথা শুনেছে। মানুষ তো শান্তিপ্রিয় মানুষ, লক্ষ্মীপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। লক্ষ্মীপুরের মানুষ হচ্ছে কথা শুনে। কয়েকজন বিশৃঙ্খল মানুষের জন্য, অশান্ত মানুষের জন্য আমরা এই শান্ত শহরকে অশান্ত হতে দেবো না। এই জন্য আমরা এখানে মাঠে আছি, আমরা পুলিশ সদস্যরা আছি। আপাতত সব কিছু শান্ত আছে। আমরা আশা করছি পরিস্থিতি আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে।